হলে 25,000 হবে, 1,000-এর উপরে হোন্ডাই আসে। প্যান্ডেলের চেয়ে অনেক বড় লোকে লোকারণ্য। ওটা ছেড়ে গেলাম ঢাকায়, ঢাকা থেকে সিলেট। কবে গেছি? আজকে। সিলেট থেকে অফিসের কাজ সেরে আবার ঢাকা, ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে এই জায়গায়। বিছানায় পিঠ লাগিয়েছে এখানে 15 ঘন্টা। কষ্ট তো আমার চেয়ে আপনাদের বেশি হয়ে গেছে। আপনাদের গলার আওয়াজ যে কোনো মুসাফিরকেই কষ্ট দেবে। এরপরে শোক দিবসের মানুষের যে দুর্দশা, মাহফিলের সেই দুর্দশা আছে। ডান পাশ খালি, এখন দেখি আর খালি থেকে লাভ পেতে বিছানা উল্টে ফেলাই, তাই হচ্ছে। যখন লোকে আসবে না তো আর খেলাও আছে, বাবা তুমি পরে উঠেও, পরে উঠে ওঠো না, এখন রাগ করো না। আমি রাগ করি না, তুমি থামো। সেটা এই পাশ থেকে না, সাইড থেকে নেওয়া লাগে। আপনারা এমন ভাবে বসছেন যে পৃথিবীতে বামপন্থীরই জয় জয়কার। এই পাশে থাকলে তাও একটা কিছু হইত। এত বাম দিকে তাকাইতে তাকাইতে আমার শেষ বয়সে ঘাড়ই বাঁকা হয়ে যাবে। সামনে বসলে তাও বুঝতাম যে না, আল্লাহ বান্দার আযাব শাস্তি যা দিচ্ছে কম দিচ্ছে। অনেকক্ষণ আলোচনা রেখেছেন আমাদের ভাই, এই অঞ্চলের দায়ী, এই এলাকার স্বনামধন্য প্রাণপুরুষ, শিক্ষাবিদ, নন্দিত মুফাসসির, মুহাদ্দিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতোয়ার রহমান। আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল করো। তিনি যে আলোচনা রেখেছেন এর উপরে আমাদের ভাই বোনদের আমলের দুয়ার তুমি খুলে দাও। আমি যতই রাত করি 12টার ভিতরে মোনাজাত চাও শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর হইল না যে? আমি চা বেশি খাই না, অল্প খেয়েছি। যদি মনে হয় চা খাওয়ার লাগে আপনারা রাগ করতেছেন, তাহলে বাদ দিয়ে দেব। এই মাস চলতেছে শাবান মাস, প্রস্তুতির মাস। আমি আমার বউকে বললাম হজে গিয়ে তো দৌড়ান লাগবে, বুঝছো? শাশুড়ি একটু ভারী হয়ে গেছে। বললাম আম্মা আপনার মেয়েকে নিয়ে আপনি লেফট রাইট শুরু করে দেন। কে বাবা? বললাম যদি দৌড় শুরু না করেন ওখানে যে দৌড়ানো লাগবে আপনি তখন আর পারবেন না। তো দুইজনকে দুইজনের জুতো কিনে দিছি, তারা দৌড়ায়। দৌড়ায় দৌড়ায় দেখি কাবা করে তারা আমার আগে দৌড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 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 যুদ্ধ হয় নাই। এই যে আগে দৌড়াতে দৌড়াতে লাভ হইল কি? প্র্যাকটিসটা ক্লিয়ার হইল, সময়কালে আগায় গেল। শাবান মাস হলো প্র্যাকটিসের মাস। ফাইনাল খেলা কোন মাসে? কথা কয় না, জোরে কন। একটা নফল ফরজের সওয়াব নিয়ে দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ কন। এখন যে সুবহানাল্লাহ বললেন নফল সওয়াব, 2 দিন পরে হলেই এটা ফরজের সওয়াব। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। বাচ্চায় যারে আল্লাহ রাখছে, 68 লক্ষ লোক একটা রোগে মারা গেছে। কয়জন? 28 কোটি। 28 কোটি দেখলাম না 58 কোটি দেখলাম আক্রান্ত। আল্লাহ তো আপনারে মারে নাই। পরশু রাত্রে লাশ রাস্তায় পড়ে আছে, দেখে দেখে আসতেছে। আল্লাহ তো আপনার বিপদ দেয় নাই। মেডিকেলে রক্তের জন্য চিৎকার শুরু হয়েছে,
আল্লাহ তো এই বিপদে আপনারে ফেলে দেয় না। সবটুকু ভালোবাসা নিয়ে যে আল্লাহ এখানে এসে বসার সুযোগ দিলেন, আল্লাহ তুমি আমাদের রমজানের রোজাকে হক অনুযায়ী আসার জন্য, পালন করার জন্য তৌফিক দান করে, ধরে বলি আমিন। দৌড়ান, টাইম পার হয়ে গেছে। রমজানের আগে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ইবাদত করতেন এই মাসে, আপনারা করেন না। আপনারা মনে করছেন খালি সেহরি খামু শুরু করে দেন, পারবেন না। ওই জন্য আগে থেকে ওয়ার্ম আপ করা লাগতো। সেই দৌড়ঝাঁপ করেন নাই, সেই রোজাও রাখেন নাই, সেই দানও করেন নাই, সেই নেক কাজও নাই, সব কম 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 কম। অথচ রাসূল কাজ করতে করতে একেবারে লাইন মতো আনতেন। এর পরের মাসে যে ধাক্কা, আজ থেকে দান, ভালো আমল, ভালো কাজ, নফল তেলাওয়াত, নফল সাদাকা, এবং আর তো রোজার টাইমই নেই। যেগুলো আছে এখন থেকে চালু করব ইনশাআল্লাহ। তাইলেই দেখবেন, দেখেন আগে যদি 7 দিন রোজা রাখতেন, 8 দিনের দিন কিন্তু কষ্ট কম হতো। এখন যাই, ইস যে গরম, হায় হায় পানি, ওহো কিয়ামত শুরু হয়ে গেছে। কিন্তু যদি আগে রাখতেন, প্র্যাকটিস শুরু হয়ে যেত। এটা ছিল রাসূলের সুন্নাত। পারেন নাই, দুঃখজনক। কিন্তু এখন পারা লাগবে। কাল থেকে প্র্যাকটিস করবেন, 2 টাকা দান করবেন, একজনকে খাওয়াবেন, সালাম একটু বেশি দিবেন। কোরআন শরীফ যারা এখনো খোলার টাইম পান নাই, কবে থেকে খুলবেন? আরে আগামীকাল থেকে মিয়া। কবে থেকে? ইনশাআল্লাহ। আরো জোরে রাজি আছেন তো? কারা কারা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। এখনো শেষ হয় না, হাত তুলেই রাখেন। বলেন আল্লাহ আগামীকাল থেকে প্রতিদিন 500 করে তোমার নামে জিকির করব, দিন দিন বাড়িয়ে দেব। তুমি আমাদের তাকওয়া মর্যাদাবান জায়গায় কবুল করো, আমিন। হাত নামান। 1 পৃষ্ঠা তেলাওয়াত কালকে করলে পরশু করবেন 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। 1000 বার তাসবিহ পড়বেন, পরশু করবেন 1100, 200, 300। জমিতে চাষ করতে গিয়া, ধান বুনতে গিয়া, রিক্সা চালাতে গিয়া, পাট নিতে গিয়া, দোকান খুলতে গিয়া, কাস্টমারকে বিদায় দিয়া কোনো কাজ নাই, শুধু ঠোঁটের ব্যবহার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দুয়ার খুলে গেল ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। এই যে আমিন দুধ হয় নাই, আমিও লোভী ফেলে ফেলে আগাচ্ছি। আপনাদের ভাবগতি কি বুঝা নেই। আমার ছোট্ট একটা দায়িত্ব আছে। যুবকরা আয়োজন করছে, যুবকদের সাথে আপনারা একটু শরীক হবেন, তবে নিয়ত করে। কি করে? মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের জন্য বউ পাচ্ছেন না, বিয়ে করাইছেন তো বাচ্চা হচ্ছে না, তো বাচ্চা পেটের ভিতরে লাফালাফি করে, দুনিয়া আসার পথটা কেমন ঝামেলা বাজে কি বাজে না। আল্লাহ সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। ছেলে বিদেশ যাচ্ছে, সাহায্য করো। গাড়ি চড়তেছে, সাহায্য করো। খালি নিয়ত করবেন, মানত করবেন, নিয়ত করবেন, দান করবেন। এই স্বেচ্ছাসেবক কারা? এই গেঞ্জি পার্টি নাইমে যাও, রুমাল্লাও না হয় আমারটা নাও, নিয়ে যাত্রা শুরু করো। নিয়ত করে মানত করে দিবেন। মা বোন কোথায় আপনারা? আপনারাও ইনশাল্লাহ রেডি হন। ওই যে আসলের কোনা খুলে যে পয়সাটা রাখছিলেন, ওইটা দিয়ে দেন। এখন খোলেন, আল্লাহ নামে খুলে তারপর দিয়ে দেন। এই যুবকরা, ওরে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি নামার সময় হলো সর্বোচ্চ 3 মিনিট। এ আল্লাহ, লাইন দিয়া ডাইরেক্ট ডাইন পাশে ঢুকলে বেশি পাওয়ার লক্ষণ নাই। ওর নির্ধারিত জায়গায় যাবে, তা ভালো। বিসমিল্লাহ, শূন্যটা কেউ দেয় নাই। মাশাআল্লাহ। মা বোনরা, আপনাদের ভিতরে স্বেচ্ছাসেবিকা যারা আছেন, নিয়ত করে দিবেন, মানত করে দিবেন। কিপটার চেয়ে একটু বেশি দিবেন। পকেটে ভাড়াটা রেখে বাকিটা দিবেন।
মানত করে দিবেন জুত হয় নাই এ টাকা আদায় করতেছে না যেন ভোট চাইতেছে। এই যে দুলা ভাইরা হইছে থামেন, ওরে সুবহানাল্লাহ, টাকা দিবে 20টা, কথা কয় জোরে জোরে। আরে বাবার এত কথা লাগে না, বোবার মতো দিয়ে যেতে হয়। যেভাবে দিচ্ছে তাতে মনে হয় লাখ 2 হয়ে যাবে। সুবহানাল্লাহ কেন নাউজুবিল্লাহ কেন, এখানে আলামত খুবই খারাপ। পাবনা একটা মাহফিলের 6.5 লাখ টাকা শুধু ব্যাগে উঠছে। এখন কি বলবেন, আগে সুবহানাল্লাহ সাইরে ফলাইছেন, এখন তাহলে ইন্নালিল্লাহ করেন। 6.5 লাখ, তার ভিতরে হাতের আবার রুলিও দিছে, নাকের ফুলও দিছে, মিনাও দিছে। মিনা দিছে সে মনে হয় দাবি নানি, এছাড়া মিনা তো এখন ব্যবহার করে না। আগে তো মিনা ব্যবহার করতো না, এখন করে না। কানের দুইটা দুল, তাই বললাম কালেকশন তো আমি করছি, ভুল লাগিয়ে দিবনি, টাকা দিয়ে নিয়ে দেখলাম তাহলে টাকা দিয়ে পুরনো স্বর্ণ নেওয়ার দরকার আছে, নিলাম না। 2 মিনিট হয়ে গেল তো। মা বোনরা কালেকশন করতেছে নাকি ফাঁক দিয়ে গেল আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 43 নম্বর সূরা, কয় নম্বর? উত্তর যদি না দেন, জিজ্ঞেস করলে যদি জবাব না দেন, আর যদি দোয়া করে দেয় তাহলে কিন্তু খবর আছে। মুসাফিরের দোয়া নাকি কবুল হয়, সত্য? মুখ ঠিক রেখেন। মাহফিল আছে আর মাত্র একটা, এটা হলো শেষের দিক থেকে 2য় নম্বর। সুতরাং নওগাঁয় মাহফিল নিচ্ছি একটাই বছর, একটা নিলে সব মাহফিলের মতো টনটনা থাকা লাগবে আপনাকে। আমার সব বন্ধ, সব কাজ বন্ধ। এখন আমরা যাত্রা শুরু করব। আল্লাহ তুমি কবুল করো। সূরা যুখরুফ 68, 69, 70 3টি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত যাদের জন্য আল্লাহর তারা অত্যন্ত প্রিয়, তারা জান্নাতি, তারা আল্লাহর গোলাম। যেরকম সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। হে গোলাম, কে ডাক দিল? কোন নামে ডাকলো? কার গোলাম আপনি? ঠিক তো? আল্লাহর গোলাম। তাহলে মালিককে, রবকে। হুকুম মানবেন কার? হুকুম মানেন কার? হুকুম, ঠিক তো? সুদের ব্যাংকে কার কার অ্যাকাউন্ট আছে? হাত তোলেন। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। এটা হলো আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আয়াতটা বলছি।
ওদের কথা মানবা না, অনুসরণ করবা না, ডাইরেক্ট কথা করবা না, মানবা কার কথা? নিষেধাজ্ঞা কার? এই বুঝে শুনে উত্তর দিয়েন, কিন্তু উত্তর না দিলে কিন্তু খবর আছে। ওদের কথা মানবা, অনুসরণ করবা, একেবারে ডাইরেক্ট নিষেধাজ্ঞা কার? আমার কোরআন আসার পর যারা কোরআন অনুযায়ী চলে না, মন দেয় না, কাজ করে না, কাজে আমল করে না, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের সংসদ, কোরআনের বিচার, কোরআনের শিক্ষা, কোরআনের নারী নীতি, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজনীতি যারা কায়েম করে না, যারা গাফেল, আমি আল্লাহ বলে দিলাম, ও মানুষ, খবরদার তোমরা কিন্তু ওদের কথা মানবা না। কার কথা? স্বাধীনতার 51 বছর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসছে তারা তো কোরআন দিয়ে দেশ চালাইলো, বুঝছেন? কিন্তু আপনি নাকি আল্লাহর গোলাম। এখন যদি প্রশ্ন করি, এই 51 বছর যাবৎ যারা ক্ষমতায় আসলেন এরাই তো মদের লাইসেন্স, জুয়ার লাইসেন্স, বেশ্যাখানার লাইসেন্স দিলেন। আল্লাহকে এদের তোরা মানবি না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আমার কোরআন আসার পরে কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, মন মতো করে কাজ, গাফেল হয়ে গেছে অন্তর, কোরআনের বিধান কায়েম করে না, আমি আল্লাহ বলে দিলাম মুমিন, তোরা কিন্তু তাদের কথা মানবি না। আপনি তো রাগ করবেন, কিন্তু আমার মনটা একটু জানতে চায়, এইখানেই তো আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জাসদ আছেন, বাসদ আছেন, সবাই তো কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহ কয় মানবি, গোলাম কার? কই ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। শুধু আমার গোলাম, শুধু আমার গোলাম, তোর ভয় নাই। আজকের দিনে তোর ভয় নাই, কোনো দুঃখ নাই। এই আজকের দিনটা কোন দিন? যেই দিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। কোন বাপ সন্তানের উপকারে আসবে না। যেই দিন যুবক মানুষ বুড়া হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি চিৎকার হয়ে যাবে, বান্দা শুধু চাই, বাঁচতে চাই, অপরাধীরা বলবে হাদা ইয়াউমুন আসীর। ওরে আজকের দিন ভয়াবহ দিন, ওরে আজকের দিন ভয়াবহ দিন। 2 মাইল উপরে সূর্য, সব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, শুধু আওয়াজ। রাসূল ডাকবেন আল্লাহরে, একটা মেঘের উপরে উঠে আমার আল্লাহ সেই দিন বিচারের জন্য হাজির হয়ে যাবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারাও কাতার বন্দী হয়ে আল্লাহর সাথে দাঁড়িয়ে যাবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া
قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد ফেরেশতা দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে ويوم تشقق السماء بالغمام ফেরেশতা নিয়ে আল্লাহ মেঘের উপরে দাঁড়াবেন একটার পর একটা আসমান ফটফট করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে নেমে আসবেন বিচার করার জন্য বাম পাওটা কিয়ামতের ময়দানে দেওয়ার সাথে সাথে বলবেন এই ফেরেশতা আমার জাহান্নাম করে নিয়ে আয় অর্ডার পাওয়ার সাথে সাথে 70,000 রশি থাকবে জাহান্নামের এক একটা রশি ধরে টান দিবেন 70,000 ফেরেশতা টানতে 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 নিয়ে আসবেন উপরে পুলসিরাত তারপরে জান্নাত উপরে পুলসিরাত নিচে জাহান্নাম উপরে পুলসিরাত তারপরে জান্নাত নিচে হবে জাহান্নাম তাকাদু তামাইয়াসু মিনাল গায়ব শুধু দাও দাও শুধু টকবক শুধু উথাল পাতাল করতে থাকবে বান্দাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ আসবে আলিয়াউমা তুজজা কুল্লু নফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম আজকে আমার আল্লাহ সব কাজের আমলনামা দিয়ে দিবেন কোন জুলুম আমার আল্লাহ করবেন না আজকে সব মানুষের রেজাল্ট দিয়ে দিবেন আজকে সব মানুষের প্রতিফল তিনি দিয়ে দিবেন তুমি একটা নেকের কাজ করেছো 10টা নেকি পেয়ে গেছো মায়ের দিকে তাকিয়েছো 10টা নেকি জমা হয়ে গেছে তুমি পরের বউর দিকে তাকিয়েছো 10টা গুনাহ জমা হয়েছে নিজের বউর দিকে তাকিয়েছো 10টা নেকি জমা হয়েছে বাপ মায়ের খাওয়াইছো 10টা নেকি জমা হয়েছে বাপ মার সাথে খারাপ আচরণ করেছো 10টা গুনাহ জমা হয়ে গেছে আল্লাহর নামে জিকির করেছো 10টা নেকি জমা হয়ে গেছে আল্লাহর নামের জিকির বাদ দিয়ে ফালতু কথা বলেছো 10টা গুনাহ জমা হয়েছে ডানের হাত খুলে দিয়েছো 10টা নেকি নেকের পাল্লা এইভাবে ভারী করো কল্যাণের কাজে পাল্লা ভারী করো সততার কাজে ভারী করো হালালের কাজে ভারী করো এইভাবে করে করে তুমি নেকের পাল্লা ভারী করেছো আল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই ওজনটা হলো সত্যি চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন এই দিন হবে সেই দিন সব মানুষকে একত্রিত করবেন যেই দিন হার জিতের দিন হবে হার জিতের দিন হবে তোমার সন্তান তোমার বিরুদ্ধে রিপোর্ট দিবে তোমার বউ তোমার বিরুদ্ধে রিপোর্ট দিবে তোমার স্বামী তোমার বিরুদ্ধে রিপোর্ট দিবে চিন্তা করতে করতে যুবকেরা বুড়ো হয়ে যাবে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আল্লাহ ডাক দিবেন আমতাজুল আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম আমার হুকুম কারা মানো নাই তারা অপরাধী ছোট্ট একটা উদাহরণ দেই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন এই আদম খবরদার আর যাই করো গাছের কাছে যাবা কার কথা ঘুম আসছে কার কথা গেছিল
গাছের কাছে গেছিল, আল্লাহ খুশি? কি বেজার হয়ে কি করছে? একটা শাস্তি, একটা শাস্তি দিছে কারে? আদম রে না আব্বারে? কারে? এই কথা বলেন না কেন? কারে? কয়টা? 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 আদম আলাইহিস সালাম কারো ইজ্জতে হাত দিছে? কোন হারাম ব্যবসা করছে? কারো চরিত্র নষ্ট করছে? কারো হকে হাত দিছে? কেসে ধরা পড়ে গেছে। আল্লাহ বলতে যাবি না, চলে গেছে। আল্লাহ কাছে গেলে জালিম হবি, জুলুম করে ফেলছে। প্রথম শাস্তি হলো জান্নাতের পোশাক খুলে ফেলো। দ্বিতীয় শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার করে দাও। তৃতীয় শাস্তি হলো বউ থেকে আলাদা করে দাও। চতুর্থ শাস্তি 350 বছর যাবৎ দুই চোখটাকে দরিয়া বানাইয়া কাঁদতে কাঁদতে জীবন গেছে 350 বছর, ঠিক কিনা? এই কথা কোরআন আল্লাহ দিলেন কেন? দরকার কি? এই কারণে আল্লাহ দিলেন, এই আদম সন্তান শোনো, তোমার বাবা আমার কথা শোনে নাই বলে আমি বাপের ছাড়ি নাই। আমার কথা যদি তোমরা না শোনো, আমি আল্লাহ কিন্তু তোমাদের ছেড়ে দেব না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম একটা শোনে নাই। এখন আপনারা যদি জিজ্ঞেস করা হয়, ফয়জুল তুমি জবাব দাও, বোনের হক মারে কে? আমি। জমিদার ছেলেকে? আমি। সুদের ব্যবসা করে কে? আমি। মিথ্যা মামলা করে কে? আমি। ইসলামপন্থীদের তালিকা পুলিশের কাছে দেয় কে? আমি। একটা মামলার 7টা বানায় কে? আমি। জাল জালিয়াতি করে কে? আমি। সুদের কারবারি করে কে? আমি। সুদের গ্রান্টর হয় কে? আমি। সুদের সাক্ষীদাতা হয় কে? আমি। ব্যবসায় ভেজাল দেয় কে? আমি। জমি কোনাকুনি মাপ দিয়ে মানুষে ঠকায় কে? আমি। মায়ের গলা ধাক্কা দেয় কে? আমি। বোনের হক মেরে খায় কে? আমি। বোর মোহরানা দেয় না কে? তাও আমি। চুরি করে কে? ওটাও তো আমি। গালাগালি করে কে? আমি। জেনা করে কে? আমি। মামলা করে কে? আমি। গীবত করে কে? আমি। বউরে পিটায় কে? আমি। সন্তানরে বেহায়া বেপর্দা বানায় কে? তাও তো আমি। সন্তানরে নষ্ট হওয়ার পথ দেখায় কে? তাও আমি। হারামের কারবারে দুনিয়া ছড়াই দেয় কে? আমি। হাজারটা অন্যায় করে, হাজারটা অপরাধ করে এই মানুষ কেমনে জান্নাতে যেতে চাও? শুধু বড়ই খাইয়া না বন্ধু, বড়ই না, অপেক্ষা করো, বড়ই কথা তোমার জন্য দেরি আছে। শুধু গরম পানি দিয়েও যে গোসল না, জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতা আর গরম পানি অপেক্ষায় আছে। শুধু বাস দেখে খুঁটির কথা ভেবো না। তোমার বাড়ির শেষ খুঁটিটা, তোমার বাড়ির শেষ ঘরটা ছাউনি দেওয়া হবে কাচের বাল দিয়া। শুধুমাত্র জামা গায়ে দিয়ে খুশি হয়েও না, মনে রেখো 3টা টুকরা জামা সিলাইবিহীন তোমার অপেক্ষায় আছে। কোটি টাকার মালিক তুমি, আনন্দের ফোয়ারা ধরাও। 3.5 হাত বাসিন্দা তুমি, যদি তোমার রব কপালে রাখে আর যদি হাওয়া হয়ে যাও তাইলে 3.5 হাত কপালে জুটবে না। সাবানটা নেওয়ার সাথে ভাবো, আতর ব্যবহার করার আগে ভাবো। এইভাবে একবার সাবান লাগাইয়া আতর লোবান গায়ে দিয়া জীবনের শেষ গোসল তোমাকে দেওয়া হবে বন্ধু, ভুলে যেও না। কবরের কাছে জানাও, একটাবার বলো, এ কবরবাসী ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ চাইলে বেশি দেরি নাই, আমি আসতেছি। তুমি ভাবো, তুমি ভাবো, মসজিদে ঢোকার সাথে সাথে খাটিয়ার দিকে তাকাও, একজন না একজনের কাছে উঠতেই হবে। ওইটা কয়েকদিন পর পরে ওঠে, ওঠার পরে শ্বশুর বাড়ি যায় না, কাঁদতে কাঁদতে কিন্তু গোরস্থানেই নিয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। একজন না একজনকে উঠতেই হবে। গোলাম নবীজি বলেছেন 100 বছর পরে কেউ নাই, কেউ নাই নাই।
وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد পালাইয়া পার পাবা না বন্ধু পালাইয়া পার পাবা না লুকাইয়া পার পাবা না বন্ধু কোথাও পাবা না তুমি পাবা না ইউদরিকুমুল মাউত মরণ তোমাকে ধরবেই মরণ তোমাকে ধরবেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত যেখানেই যাও না কেন মরণ তোমাকে ধরবে লুকানো যায় না ফি বুরুজিম মুশাইয়াদা নিশ্চিত নিরাপত্তার ঘরের ভিতরেও মালাকুল মউত ঢুকতে পারে ভিসা পাসপোর্টের সমস্যা নাই পুরো সৃষ্টি তার দুই পায়ের ভিতরে থাকে জান কবজ করার জন্য তার সেকেন্ড টাইম লাগে না ঠিক কিনা ও গোলাম কবরের দিকে তাকিয়ে আমল করো আমলটা করো কবরের দিকে তাকিয়ে মাটির উপরে পা ফেলার আগে ভাবো 3.5 হাত মাত্র জায়গা আছে তোমার অপেক্ষায় আছে যেতেই হবে বন্ধু যেতেই হবে বন্ধু যেতেই হবে কোনো ক্ষমা নাই 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 যদি আল্লাহর গোলামি করে যেতে পারো তাতাওয়াফাহুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন গেল কই মাইক যাইনি বামে আচ্ছা একটু দেখেন ভালো করে মনোযোগের সাথে শোনেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান হবে 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 রেডি আছেন তো হ্যাঁ তা আছেন তা তো আমি জানি কে কদ্দুর রেডি আছেন অত রেডি থাকতে রাসূল বলতেন না 1000-এ একজন জান্নাতি 1000-এ একজন তার মানে এখানে সবাই জান্নাতি কি কয়জন যাবে জান্নাতে তবে আমরা নিয়ত করবো আজকের পরে আর আমরা আরাম করব না ইনশাল্লাহ আলম খুব মারাত্মক ইনশাল্লাহ বলে বলেছে যা করার খুঁজে নেন টেনশন নাই ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা অধিকাংশকে আল্লাহ জাহান্নামে ফেলবে 2-1 বলেন না বেশিরভাগ তাতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে খেয়ে ফেলবে চিল্লা এখন নাউযুবিল্লাহ চালাই যান 100 বছর তো লারে লাভ যতদূর পারে ফরজের নফল বানাও মুসলমান ফরজের নফল বানাও আর হাত বান্ধা নিয়ে মারামারি করো ফাইজলামি পাইছো কোন কাম দিয়ে আর উনি তাবলিগে যায় তাহলে অপেক্ষা কর 40 দিন পরে আইসে তোর জমি দিয়ে দেবো ঠাডা পড়বে তোর উপর বেটা ঠাডা বুঝেন কি ও দাদা বুঝলেই হইল আব্বা কয় আর ফাদার কয় একটাই ঘর দিয়ে পাও ফেলার আগে বোনের হক দিয়ে দাও এটা ফরজে আইন কি উত্তরের যে আলামত যৌবনকাল যতদিন দিনের পক্ষে লড়ে দাও ততদিন এইবার ঠিক আছে না আর বোনের হকের সময় কষ্ট এইটাও ফরজ ওইটাও ফরজ আর এইটা কি ফরজে আইন না
এগুলো নিয়ে তো দেশ চলতেছে। কাছে একটা নামাজ হবে না, ওনার সব হবে। ঠ্যাং 13 হাত ছড়াইয়া সেরিয়া মরতেছে। আমিন জোরে না আজকে এটা নিয়ে দেশ তোর পার হয়ে যাবে। মাঝখান থেকে কোরআন বিরোধীরা মাস্তানি করে আলেমদের ফাঁসি দিতেছে। এই জন্য ওনার মোটেও দুঃখ নাই। আরে হায়াত আছে, লড়ে যাও। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অতদিন পর্যন্ত দিনের জন্য লড়ো। আল্লাহর দিন কায়েম হয় না যতদিন জাহিলিয়াত বন্ধ না হয়, সন্ত্রাস মুক্ত জনপদ না হয়, মাদক মুক্ত দেশ না হয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর কোরআনের সমাজ কায়েম না হয়, এই যুবক লড়ে যাও তুমি দিনের জন্য ততদিন, ঠিক কিনা? দাবিটা কার? উনি তখন কেউ খানকায় বসে কেউ তো বলে, আর কেউ তো এই ফাঁকে বাস পাইতেছে। অনেকদিন ব্যায়াম হয় না, ব্যায়ামটা করে ফেলা। এই নামছে এক তরিকা, আর আর এক তরিকা এই যে নামছি জীবনে আর মসজিদ থেকে বাইরে মনে হয় এই নামছি, এই মসজিদের পরে উঠা, তারপরে উঠা, তারপরে উঠা, তারপরে উঠা। আজদামি পাইছো। রাসূল যুদ্ধে যায়, রক্ত দেয়, দাঁত ভাঙে, মাথা ফাটে। তোমার ইসলাম কোন বুজুর্গের ইসলাম? কিসের বুজুর্গ? ফাজিল ফাজিল ফাজিল। এই বুজুর্গ কিসের বুজুর্গ? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত যখন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, লক্ষাধিক সাহাবী সামনে চিল্লায় করে সুবহানাল্লাহ। আপনি যদি উদাহরণ দিতেই হয়, কোরআন, সুন্নাহ, সাহাবী, এর নিচে যা আছে সব দিয়ে দেবেন। এখন উনি আব্বা হুজুরের ইচ্ছা শুরু করছে। আমার আব্বা বলতেন, অমুক হুজুর কেবলা চোখ বন্ধ করে দেখে আফ্রিকার জঙ্গলে। মানুষ এটা বড় বুজুর্গ, ফালাইয়া দাও, গাঁজাখুরির গল্প বাদ দাও। মাসের পরে মাস সাহাবীদের জীবন যায় না খেয়ে। আল্লাহ কোরআন নাযিল করলেন, ইনফিরু খিফাফান ওয়া থিকালা, লড়ে যাও, বের হয়ে যাও, হালকা ভারী যা আছে তাই নিয়া। না খেয়ে থাকা, পুর খেয়ে থাকা ওই সাহাবীরা রাসূলের সাথে রেডি হয়ে গেছেন। আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত মুসলমান তোমার রাষ্ট্রীয় বিধি বিধানগুলোতে ইসলাম বাস্তবায়ন করা যায় না, ঠিক কিনা? ফতোয়া দেওয়া যায়, কাজ হয় না। ফতোয়া দেওয়া যায়। হুজুররা সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আর রাষ্ট্রের সুদী ব্যাংক একের পর এক ছাড় দেয়, সুদের এনজিও ঘরে ঘরে পৌঁছা দেয়। অথচ আমার আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো জেনার অপরাধ, মায়ের সাথে এটা ছোট্ট গুনাহ। আর বড় হলো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদখোর, তুই আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যা। সুদের সমাজের বিরুদ্ধে তার বক্তব্য নাই। রাসূল রক্ত দিয়া যায়, অথচ তার কোনো খবর নাই। সারা দুনিয়ায় যত মানুষ, সবার রক্ত যদি এক পাল্লায় আনা হয়, আমার নবীর এক ফোঁটা রক্তের দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সেই রক্ত তিনি দিচ্ছেন একবার না একবার তায়েফে। 53 বছরের নবীদের ছাড়া, নবীর রক্তাক্ত বারবার, নবীর গলায় গামছা বেঁধানো হয়, নবীর কটূক্তি করা হয়, অবরোধ করা হয়, কারাগারে দেওয়া হয়। দলে দলে সাহাবা লাশের স্তূপের উপরে জানাজা হয়। ও হাজী সাহেব, বহুদে যাও, শিক্ষা নিয়ে আসো। ইসলাম রক্ষার জন্য আমার নবীর সাহাবীরা কিভাবে জীবন দিয়েছেন। ও হাজী সাহেব, তোমাকে জিয়ারা করানোর জন্য খন্দকে নিয়ে যাওয়া হচ্ছে। 29টা দিন অবরোধ শেষে আল্লাহ রাসূলকে আল্লাহ বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে লড়ে যান, দিনের জন্য লড়ে যান। হাত্তা লা তাকুনা ফিতনা,
যতদিন নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, শিরক, কুফরি, হারাম, অশালীন, অন্যায়, অপকর্ম বন্ধ না হয়, নষ্ট না হয়, আল্লাহর দিন যতদিন কায়েম না হয়, আমি আল্লাহ তোদের অর্ডার দিচ্ছি অকাতিলু, লড়াই যা, ঠিক কিনা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কার সেদিকে দিকে গালাগালি করতেছে, ওই সমস্ত রাজনীতিতে আমি নাই, তোমরা ইসলাম ইসলাম করো আবার রাজনীতি করো, এগুলো কি ইসলামে আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটাই তো ইসলাম। ওরে স্যান্ডেল দিয়ে দুইটা দিয়ে সোজা করা উচিত। আরে বাতা, রাসূলদের ভিতরে 1 লক্ষর উপর শহীদ, খলিফার ভিতর 3 জন শহীদ। খলিফা কয়জন? শহীদ কয়জন? 4 জনের 3 জন শহীদ। মাথা বলি নাই, তামান্না তো থাকতে হবে দিন কায়েমের। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি কিন্তু যাব দেখতে। আপনি কেমনে যাবেন? আপনি যাবেন কেমনে? আপনি চোখে দেখেন না, আপনি যাওয়ার দরকার না, আপনি মদিনা মসজিদে থেকে। না, যুদ্ধে যাব, শহীদ হব, কত মর্যাদা, আমি এ থেকে বঞ্চিত হব কেন? না, তা হবে না। মনে কষ্ট নিয়ে দরজা থেকে বের হয়ে আকাশের দিকে তাকে বলেন, আল্লাহ, আমি অন্ধ, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয় তাহলে আমার পক্ষে আয়াত নাযিল করো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ কোন। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, গায়রু উলিদ দারার, কানা খোড়া, ল্যাংড়া, অক্ষম, অসুস্থ, বুড়া, অসহায়, এই মানুষ ছাড়া যারা, তারা যুদ্ধের ময়দানে যাবে দিনের জন্য। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। একদল লোক ঘরে বসে আল্লাহ আল্লাহ করে, আর একদল লোক দিন কায়েমের জন্য রাজপথে লড়াই করে। আমি আল্লাহ দিন কায়েমের কর্মীদেরকে আমি আল্লাহ ইজ্জত, সম্মান, গৌরব বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কইছে লড়ে যাও, মাইর খাওয়া লাগে, পিটান খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝোলা লাগে। وإذا قيل لكم آمنوا بالله فإذا أوذي في الله جعلوا فتنة الناس كعذاب الله। কতগুলো মানুষ আছে আমি ইমান আনছি, আমি ইমানদার, কে কয় আমার ইমান নাই, এই আমি ইমানদার। যে পিঠের উপরে দুইটা পরে, আল্লাহ রে বাঁচাও, আমি আর নাই, জিন্দাবাদ আব্বা, তুমি জিন্দাবাদ, নারায় তাকবীর, কল্লায় যাও। কথা বল। তখন ইসলামী আন্দোলন করতে এখন দূরে সরে গেছে, সবার আগে রাস্তায় নেমে বড় স্লোগানটা দিত। এখন টর্চ লাইট দিয়ে খুঁজে তারে পাওয়া যায় না। এখন তাকে পাগড়ি বড় হয়ে গেছে, দাড়িও বড় হয়েছে, জুব্বা বড় হয়েছে, খালি ইমানটা ছোট হয়ে গেছে। দিনের জন্য মানুষ যারা তৈরি করত, এখন সে বিছানায় ঘুমায়। আমার আল্লাহকে, আমার ইসলামের পথে কতটুকু আসছে পরীক্ষা নেব, ইমানে তুই কতটুকু খাতি তারও পরীক্ষা নেব। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কালকে মনে করছি ইমান আনছি, এইটা বললেই ছেড়ে দেবো, পরীক্ষা নেব না, হবে না তো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিক, অথচ অতীতে যারা ছিল ইমানের এসি কথা বলার সাথে সাথে পরীক্ষা তাদের দেওয়া জরুরি ছিল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله
وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون পরীক্ষা করব অবশ্যই করব। এই চ্যালেঞ্জ, এই ওয়াদা, এই জব কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? অবশ্যই করব। বিদার কষ্ট দেব, ব্যবসা নষ্ট করব, জানের উপর অত্যাচার করব, চোখ উপড়ে ফেলবে, বুক ঝাঁঝরা করবে, কলিজে কেড়ে নিবে, কোপাইয়া কোপাইয়া শেষ করবে, ফাঁসির কাছে ঝুলে মারবে, চাকরি বাকরি সরাই দিবে। পরীক্ষা করব, করবই করব। হাজার পরীক্ষার পরও যারা বলবে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য ওর পরীক্ষা করতেছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, জীবন দিছে আল্লাহ, মরণ দিবে আল্লাহ, যাবো আল্লাহর কাছে, আল্লাহ যা খুশি তাই করি। ঠিক না? আল্লাহকে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওই সমস্ত নির্ভীক যোদ্ধা, কোরআনের কর্মী, দিন কায়েমের শপথওয়ালা, আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর পতাকাকে তুলে ধরার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য যারা জান দিলে মান দিলে লড়ে গেল, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি আমার রহমত তাদের জন্য। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, ওইগুলাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কথা কার? সার্টিফিকেট কার? মানুষ কয় অপরাধী, আল্লাহ কয় তোর সার্টিফিকেট দিচ্ছি তুই হেদায়েত প্রাপ্ত। তার সার্টিফিকেটের দাম বেশি। চেয়ারম্যানের চেয়ে আল্লাহ কম বুঝে? এমপি সাহেবের চেয়ে, সবচেয়ে বড় নেতার চেয়ে হেদায়েত প্রাপ্ত ঘোষণা কার? যারা ঘুমায় ঘুমায় জিকির করে এদের জন্য। পরীক্ষায় যারা খাঁটি, ইমানে যারা পাকা, দুর্বার আন্দোলন, দুর্যোগের ভিতরে হাল ছাড়ে না, কোরআনের বিপ্লবী পথ, জীবন যাদের মিশন, দিন কায়েম, যাদের স্বপ্ন, যাদের বাসনা, যাদের আকাঙ্ক্ষা, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সবাই লড়তে পারে না। দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বুঝতে পারে, দিন কায়েমের স্বপ্ন ওই সমস্ত মানুষ দেখতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লড়ে যাও, আয়াত আছে যতদিন লড়ে যাও, কোরআনের পথে লড়ে যাও, ইসলামের পথে লড়ে যাও, লড়ে যাও। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। লঙ্ঘন করতে শিখায়, যে আইনের কারণে আল্লাহর আইন অচল হয়ে যায়, যে নেতার কারণে নবী আদর্শের নেতা থেকে দূরে সরে যায়, যে রীতি রেওয়াজের কারণে ইসলামের রীতি রেওয়াজ পিছনে পড়ে যায়। আমার আল্লাহ বলেন ইমানদার, ওই রীতির বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, স্লোগানের বিরুদ্ধে তুই লড়ে যা, তুই লড়ে যা, তুই লড়ে যা, তুই লড়ে যা। আমি আল্লাহ অর্ডার দিলাম, তুই লড়ে যা। যদি তুমি লড়তে পারো, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাযীনা আমানু الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। আমার আয়াতগুলো মেনে নিয়ে যারা জীবনকাল কাটিয়ে দিয়েছ, আমি যা বলেছি এই কথা মেনে নিয়ে যারা জীবনকাল কাটিয়ে দিয়েছ, এ গোলাম, ও আল্লাহর গোলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ জানাই দিই, আজকে বিভীষিকার দিন যতই ভয়াবহ হোক, আজকের দিনটা যতই কঠিন হোক, আজকের দিনটা যতই জটিল হোক,
আমি আল্লাহ জানাই দিই তুমি তোমার বউরে নিয়া মনের আনন্দে সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট কে দিচ্ছে? কাদেরকে? কোরআনের উপর ঈমান। তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। জীবনের প্রত্যেকটা ফয়সালা যে কোরআন থেকে নেয়। কোরআনে কি জেনা করতে বলছে? না। জেনার বিরোধিতা করতে বলছে? হ্যাঁ। মদ খেতে বলছে? মদের বিপক্ষে লড়তে বলছে? সুদ খেতে বলছে? সুদের বিপক্ষে লড়তে বলছে? হারাম দেখতে বলছে? হারামের বিপক্ষে থাকতে বলছে? কথা কি বুঝতেছেন? ফারিকুন ফিল জান্নাত অফারিকুন ফিস সাঈদ। জীবনের কাজের ভিত্তিতে একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে কার ঘোষণা? আল্লাহর। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা আলাদা হয়, ইমানদার থেকে আলাদা হয়। কারণ ইমানদারের আমল আর বেঈমানের আমল এক নয়। ইমানদারের চোখের ব্যবহার বেঈমানের চোখের ব্যবহার এক নয়। ইমানদারের কানের ব্যবহার বেঈমানের কানের ব্যবহার এক নয়। ইমানদারের হাতের ব্যবহার বেঈমানের হাতের ব্যবহার এক নয়। ইমানদারের সমাজ বেঈমানের সমাজ এক নয়। ইমানদার আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদার অভিভাবক মানে কারে? আল্লাহর অভিভাবক মানার পরে আল্লাহ যা বলেছেন তাই করতে থাকে, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেয়। আল্লাহকে এইভাবে ইমানদারের অন্তর জগৎ, ইমানদারের হৃদয় জগৎ, ইমানদারের কাজের জগৎটা অন্ধকার থেকে আলোর দিকে ভরে যায়। সে আগে চুরি করতো, এখন চুরি ছেড়ে দেয়। সে আগে বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে যায়। সে আগে রোজা ছেড়ে দিত, এখন রোজা রাখে। সে আগে ইসলামের বিপক্ষে ছিল, এখন ওমর হয়ে যায়, ইকরামা হয়ে যায়, এখন খালিদ বিন ওয়ালিদ হয়ে যায়। সে আগে বাপ মায়ের কষ্ট দিত, এখন বাপ মায়ের সেবা করে। বাড়ির ভিতরে বোনটারে ঢুকতে দিত না, এখন বোনের খোঁজ নেয়। মিম্মা পাল্লা মিনহু কাসুরা নাসিবাম মাফরুদা। মেয়ের হক কম হোক আর বেশি হোক দিয়ে দাও, এখন সে বোনের হক দিয়ে দেয়, এখন সে মেয়ের হক দিয়ে দেয়। এতদিন বউয়ের সাথে গন্ডগোল করত, কিন্তু আল্লাহর বিধান যখন বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বউ তো ঝগড়ার জন্য দেই নাই, বউ তো মারামারির জন্য দেই নাই, আমি বউ দিয়েছি ভালোবাসার জন্য। ভালোবাসার চোখে যদি কেউ তাকায় তাও সাদাকা, বউর জন্য যদি কেউ খরচ করে তাও সাদাকা, বউর সাথে যদি ভালো আচরণ করে তাও সাদাকা। নবী বলেন ফাত্তাকুল্লাহা ফিন-নিসা। স্ত্রীর যে অধিকার আছে আল্লাহর কাছে, অধিকারের ব্যাপারে তোমরা ভয় করো। স্ত্রীর অধিকার আছে আল্লাহর অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করো। স্ত্রীর অধিকার দিয়ে দাও। ওয়া আতুন-নিসা সাদুকাতিহিন্না নিহলা, সাদুকাতিহিন্না নিহলা। বউটারে মোহরানা দিয়ে দাও। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওই বউটা নেককার হবে, ঝগড়াতে হবে না। ওই বউটা আত্মীয়রে খাওয়াবে, দরজা বন্ধ করবে না। গরিব ননদিনীরে দান করবে, গরিব আত্মীয়রে উজাড় করে খাওয়াবে। কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও নবী বলে দাও, ওরা যা ব্যয় করে ভালো, এক নম্বর ব্যয়টা করবে বাপ মার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর ব্যয়টা করবে ভাই বোনের জন্য। কার হুকুম? কার হুকুম? কার হুকুম? ওয়াল মুমিনুনা ওয়াল
মুমিনাত বা'দুহু আউলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله আরো জোরে বলেন মুমিন পুরুষ এবং নারী একজন আরেকজনের সাহায্য করবে নেকের কাজে সাহায্য করবে মেয়ের মাথায় মা হিজাব তুলে দিবে কাপড় তুলে দিবে ছেলের মাথায় বাবার টুপি দিয়া মসজিদে নিয়ে আসবে নেকের কাজে সাহায্য করবে ওয়াইদা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা 10 বছর বয়সে ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে নবীজি বলেছেন আদর বাদ দিয়ে তখন শাসন করা শুরু করে দিবে ওই ওয়াল্লিমাহুল কিতাব আইদা ক্বালা বুদ্ধি শুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দিবে কোরআনের ট্রেনিং দিলে ওই সন্তান কোনোদিন জুয়াখোর হবে না কোরআনের ট্রেনিং দিলে ওই সন্তান কোনোদিন ইয়াবার কারবারি হবে না কোরআনের ট্রেনিং পেলে ওই সন্তান কোনোদিন পুলিশ হলেও আলেমদের পিটাবে না কোরআনের ট্রেনিং পেয়ে যদি এমপি হয় জনগণের হক নষ্ট করবে না কোরআনের ট্রেনিং পেয়ে যদি ডিসি হয় সমাজের ভিতরে হাউজি দুয়ার প্রসার হতে দেবে না কোরআনের ট্রেনিং পেয়ে যদি অফিসার হয় আল্লাহর আমানত মানুষকে বুঝিয়ে দিবে নিজের পকেট ভারী করবে না ঠিক কিনা কোরআনের ট্রেনিং পেয়ে যদি বলতে বড় হয় ও নবী বলো তুমি বলে দাও وفي أموالهم حق للسائل والمحروم তোমার কাছে যারা হাত পাতবে যারা বঞ্চিত তোমার যে সম্পদ আছে এই সম্পদের ভিতরে ওই বঞ্চিত আর অভাবীর অধিকার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জোরে সুবহানাল্লাহ দাও গরিবের হক দাও বোনের হক দাও বোনের হক দাও 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 বোনের হক দাও ধনীরে সবাই খাওয়ায় গরিবরে কেউ দেখে না গরিব বোন ঘরে আসলেও ওই ফার্মের মুরগি ওই বল মাছ ওই কি 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 পাঙ্গাস আর তেলা তেলা আর পুঁটি মাছ গরিবরে বেশি খাওয়াবেন মেয়েটাই বারবার বলতেছে আব্বা ঈদ আসছে একটা ভালো জামা দিবা কিনতে পারে একজোড়া স্যান্ডেল দিবা আরে মা তোর ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে কত মানুষের সাথে মিশে কত জায়গায় যায় কতজনের সাথে চলে ওরে বাদ দে তুই দোয়া করো ভালো চাকরি পাইলে ভালো ব্যবসা করলে বিদেশ গেলে আমাদের আর দুঃখ থাকবে না এরপর থেকে মেয়েটা খালি দোয়াই করে আল্লাহরে দেখে নাই চিনে না কিন্তু আল্লাহ ভাইরে ভালো ফল দিও আল্লাহ ভালো চাকরি দিও আল্লাহ ভালো সুযোগ দিও আল্লাহ বিদেশ পাঠাইও এরপরে চাকরি বাকরি একটা বড় অফিসার হয়েছে বলেন তো কার দোয়া কার দোয়া যখন বলে আল্লাহ দিও ফেরেশতাকে আল্লাহ দাও না বারবার চাইতেছে যখন দাও না আল্লাহ কাজ কবুল অবস্থা ঘুমাই গেছে এই মুরব্বী আপনি দাঁড়াইলেন কেন ইমার্জেন্সি হইলে যাবেন এছাড়া এই আমি আসছি যে আপনার কাছে ঠাট্টা মনে হয় হ্যাঁ বললাম না 1 ঘন্টাও ঘুমাই না এখানে এসে ঘুমাইছি কোন 1 ঘন্টা মুসাফির আছে আপনার দরজায় মাফ করানোর জন্য আর আপনি উঠে রওনা দেন খালি বউ নিয়ে থাকতে ইচ্ছে করে না পরিবারের কাছে যেতে ইচ্ছে করে এর উপরে কিয়ামতের প্রশ্ন হবে ফয়জুল্লাহ সিলেট থেকে টাইনা নিয়ে আসছিলাম কথা বলছে কোরআন থেকে কি মানছো উঠলে ঠ্যাং টাইনে ধরে বসাই দিবে যদি আমি কোরআনের বাইরে বলতাম তাইলে আপনি উঠে দেখতেন আমি বলতেছি কোরআনের কথা যেটা মানা ফরজে বোনের হক দিবেন না মাইরে খাবেন আবার জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন অত সোজা যান না
ঠ্যাং টানে ধরবে। দোয়া করছে বোনটা, ভাই এখন সম্পদশালী, আল্লাহ কে যা সুফিয়া বাড়ি বাড়িতে যা, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজনরে বেশি দিয়েছি আর একজনরে কম, বেশি যারে দিয়েছি দেখতে চাই যারে কম দিলাম তার সাথে কেমন আচরণ করে। ও মা তুমি শোনো, ননদিনী দেখার সাথে সাথে তুমি প্রাণ খুলে উজাড় করে তারে জড়িয়ে ধরলা, ইয়াতিম মেয়েটা খুশি হয়ে গেল। দুইজনে মিলে কাজ করছো, ঘরের ভিতরে বরকত আসতেছে, দুঃখ মুছিয়ে দিচ্ছ, ইয়াতিমের মাথায় হাত বুলানোর সওয়াব, প্রাণ ভরে খাওয়াচ্ছ, অসহায়ের মুখে খাবার দাও, এটা আল্লাহর অর্ডার। যদি তুমি না দাও, আল্লাহ কিন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম, এই আল্লাহর গোলাম বান্দা, নিঃসন্দেহে তোর বউ, তোর সন্তান, তোর শত্রু, তুই সাবধান। হাজার হাজার টাকা ব্যয় করে সমস্যা নাই, মায়ের জন্য 3000 টাকা, 1500 টাকা ঔষধের, 1000 টাকা দুধের, 500 টাকা পানের। মহিলা কাজ সাফ করার যখন চান্স হয়, আমার তো পুরো এর তো লাগে, ওখানে 500 কমাও। এটা হলো গজব পরা মহিলা। কি পরা? এই উত্তর দ্বারা কি পরা? ঠাডা পরা মহিলা। তুমি তো বলবো মা আছে কয়দিন, আর এই বেশিরভাগ পুরুষই তো ভেড়া ছাগল। বউরে ভালোবাসতে বলছে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, বউ হলো তোমার ভালোবাসা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জান্নাত। ভাই বোনের অধিকার আদায় করা ফরজ, ঠিক কি বলেন? বউ বাধা দিলই তো শত্রু। মূর্তি এ আব্দুল্লাহ, তোর আব্বারে ক ঔষধ জানি নিয়ে আসে। মা তুমি তো শুধু ভালো ছিলা, কুকুরে দেখার পরে তোমার অসুখ হলো, তুই বুঝবি না, তোর আব্বারে ক। আম্মা জান, তোমার ব্যাপারে সুসংবাদ, বিছানায় পড়া, রাজশাহী মেডিকেলে গিয়া বিছানায় হতাইয়া পড়া, তারপরে আল্লাহ আল্লাহ মাপ চাই করতে করতে মরা লাগছে, কারণ তুমি অভিনয় করে আল্লাহ কবুল করে। এই মেহমান পাঠায় কে? ফকির পাঠায় কে? ও আম্মা সাইলা মানে কি? তোর কাছে হাত পাচ্ছে তুই ফিরাবি না, এই নিষেধাজ্ঞা কার? কথা কয় না কেরে? কার? বেনসন খাও 14 টাকায়, 2 টাকা দান করতে পারো না? কলা খাও, বিস্কিট খাও, কফি খাও, পাউরুটি খাও, আরো কত খাও, সাগরে দিয়ে আর বন্ধু বান্ধব নিয়ে খাও, 50 টাকার জায়গায় 250 টাকা বিল। ফকিরের একটা কলা খাওয়ানোর কপাল নাই তোমার, তুমি এত কপাল পরা হইছো। আল্লাহকে হাত পাচ্ছে ভিড়াবি না দে। আল্লাহ ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ ওয়াদা করছে তোরে মাফ করবে, তোরে বাড়াইও দিও। দেখছনি সুবহানাল্লাহর অবস্থা, দেখছনি? আর বউটা কয় না দেবী এই করে না, এই করে। উনি কিন্তু আবার আর এক জায়গায় পছন্দ করেন, ওনার বাড়ি যদি কেউ আসে, যান ধরে খাওয়াইতে গেলে মনেই চায়, খালি মনেই চায়। তোমার তো শরীরটা ভালো না, তুমি ঘুমাও। তুমি বুঝবা বাপের বাড়ির লোকজন আসলে কষ্ট করে খাওয়ান লাগে, আর না ইজ্জত হয় না, ওই সময় ঠিক আছে। অভিনয় করেন না। আল্লাহ কই অন্তর যে খুলে দিছে আসলে সেই সফল। সুবহানাল্লাহ। তোমার শরীর ভালো না, জ্বর জ্বর ভাব, শরীর ম্যাজ ম্যাজ করতেছে, চাবায় কামড়ায়, এই সময় দরজায় খবর আসছে, ছেলে দৌড়ে আসছে, মা মা শুনছো উপু আসতেছে, মা শুনছো চাচা আসতেছে, মা শুনছো আত্মীয় আসতেছে। ওরে আল্লাহ, শরীরের যে অবস্থা আসছে যখন তো সাহায্য করাই লাগবে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। দাও কোথায়, বডি কোথায়, নিয়ে এখন মাছ বের করে তরকারি করতে। আল্লাহ কি এটা দেখে না? ওই মেহমান খুশি, আল্লাহ খুশি হয়ে তার রোগকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ জোরে কর। অভিনয় করেন না, আলিমুন বিজাতি সুদূর, মনের খবর কে জানে? কে জানে? তালবাহানা দুনিয়ায় চলে, আল্লাহর কাছে চলে না। এই জন্য আল্লাহ বলছে জয় পরাজয় ওই জায়গায় আমার কাছে। এই আল্লাহর গোলাম সন্তানটারে তুমি কোরআনের ট্রেনিং দিয়ে বড় করো, দিনের পথে তুমি পরিচালিত করো। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরে হাতের আমদা আছে, হকিস ঠিক আছে, রড আছে, আলেমদের পিটায়, নামাজিদের পিটায়। ওই জাতীয় হতবাগার বাপ হওয়ার আগে তোমার মরে যাওয়া ভালো ছিল, ঠিক কিনা? কি লাভ করছো? বেকার ছেলে, বাপের মাসে মাসে টাকা দেয় 5,000 10,000, খুব ভালো, খুব ভালো। জিজ্ঞাসা করছো টাকাটা পাইলো কই? রাত 2টায় কেন আসে? রাস্তায় চাকু ধরছে কয়জন? আরে ইয়াবার কারবার কয়জনের সাথে করছে? খুব ভালো, ছুটে যাবে তোমার। কথা কি শুনতেছেন? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم امتازوا اليوم أيها المجرمون এক ডাক কিয়ামতের মাথা থেকে মাথা অপরাধীর আলাদা হয়ে যাবে। কোন জায়গায় যাবো আল্লাহ? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোর নেতার পিছনে তুই আলাদা হ। মিস্টার ইবলিস, ফিরাউন, হামান, কারুন, নমরুদ, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সায়বা, নব্য যুগের নব্য ফিরাউন, পরবর্তী যুগের নমরুদ, কিয়ামত পর্যন্ত এই সিলসিলায়, এই ধারায় যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, ওদের কাতারে তুইও ছিল বিরোধী দলের কর্মী। আল্লাহর আইন মানো নাই, রাসূলের আদর্শ মানো নাই, ইসলামের পথে চলো নাই, ওরাও মানে তোরাও মানো নাই, ওদের পিছনে তোরা দাঁড়া, ওদের সাথে সাথে তোরা জাহান্নামে চলে যাবি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ওই 5 কেজি চাল দরকার নাই, চাল ঠিক করেন। ফেরাউন মার্কা জীবন দরকার নাই, বিজিএফ এর কার্ড এত দরকার নাই, এত গম ফাও খাইয়েন না, জান্নাতের অপেক্ষায় থাকেন। হারামের সাথে বন্ধুত্বের দরকার নাই। আল্লাহ হারাম করছে, ওটা কোনো কালে হালাল করে না, খবর আছে কিন্তু। কয় বছর পরে জানি খবর হবে সর্বোচ্চ? বাংলাদেশে গড় আয়ু 60 বছরের বেশি, 64-67। ঠিক আছে, 300 বছর বাঁচলেন দুলা ভাই, তারপরে কি হবে আপনার গতি? পাওটা লাগার আগে পায়ের কদর করো, দিনের জন্য মুজাহিদ হও। হাতটা থেমে যাওয়ার আগে আল্লাহর জমিনে একবার হাত তুলে বলো, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। জিব্বাটা অচল হওয়ার আগে রাস্তার মনে 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 দাঁড়িয়ে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই 3টা স্লোগান কবরের পাগল, এই 3টাই তোমার কবর। রবের নাম কি? আল্লাহ। আইন মানছেন কার? আল্লাহ। নারায়ে তাকবীর বললে কার নাম আছে? আল্লাহ। মিছিলে ওই কাজ, ঘর থেকে বের হলেও আল্লাহর নাম, মসজিদে ঢুকলেও আল্লাহর নাম, সংসদে গেলেও আল্লাহর নাম, দুনিয়ার সব কাজে কার নাম? আল্লাহ। উনি আল্লাহরে খুঁজে পায় না, সৃষ্টিকর্তা মহান, ঠাডা পরিক করতে পারল। তুই আল্লাহর নাম নিতে পারলি না, মুসলমানের বাচ্চা হইছ। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেছে মূর্তির বিরোধিতা কইরা, আর উনি মূর্তির পক্ষে স্লোগান দেয়।
উনি একটা মুসলমানের বাচ্চা। এই লা তাত্তাখিযু আসনামান আলিহা, মূর্তির সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। এই ইব্রাহিম বুঝিস কিন্তু আগুনে ফেলামু। আমি ইব্রাহিম বেঁচে থাকতে মূর্তির পক্ষে কোনো স্লোগান নাই। নিজের বাপে ধরে ফেলাইছে আগুনের ভিতরে। ইমানদার আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিবে, দরিয়ায় ঝাঁপ দিবে, তবুও বাতিলের আগুনের কাছে মাথা নত করবে না। একজনের বাপ মরে ভূত হয়ে গেছে 70 বছর আগে। এখন এইখানে তার ছবি, ওইখানে তার ছবি, এখানে তার মূর্তি। ও মা, এত কোন হিন্দু রীতি? নিজের বাপে মরে গেছে, 1 টাকা সদকা করে দোয়া চাইলো না। আর একজনের বাপে মরে গেছে, এখন তার জন্য কান্দে যায় আর কাঙ্গালি বোঝ করে। এদের যদি সারা নেতা নেত্রীর নামে যদি এক একটা বাড়ি হয়, ঘর হয়, বিল্ডিং হয়, এক একটা ভবন হয়, তোমার কি লাভ? তুমি বললো তো লিডার আপনার পিছনে ঘুরে ঘুরে জীবনকাল যৌবনকাল পাতা পাতা ঝরা ঝরা করে ফেলাইছে, বাথরুমটা আমার নামে রাখছে, কিচ্ছু লাগবে না, খালি বাথরুমটা আমার নামে রাখছে, তাও রাখবে না। তোমার এগুলো তো কান্না কিছু, তুমি কি পাবা? নেতার পিছনে কিয়ামতে হাসির হবে, ভাইজনি মনে করো না। কামরাবা এ জালিম, তুমি জালিম, তুমি জালিম, তুমি জালিম, তুমি জালিম। হাত কামড়াবার বলবা, আরে নবীরে কেন নেতা মানি না, নবীর আদর্শে কেন চলি না, কেন ওই লোকটার বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আমি তো একসময় কোরআনের মাহফিলে যেতাম, ও আসার পরে তো মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি তো তাহাজ্জুদ পড়তাম, আমি তো মসজিদে যেতাম, তাবলীগে যেতাম, ইসলামী আন্দোলনের কর্মীদের পাশে থাকতাম। ও আসার পরে তাদের নামে মামলা করেছি, আমলা করেছি, এলাকা ছাড়া করেছি। ওয়াসার পথে তাফসির বন্ধ করে দিয়েছি, তাফসিরে মাহফিলে যাই নাই। পুলিশের কাছে ফোন দিয়ে বলছে জঙ্গিবাদের ট্রেনিং হবে, আপনি বুঝেন কিন্তু অনুমতি দিয়েন না। ওয়াসার পরে আমি এইগুলো করলাম। রব্বানা তিহিম দিওসাইনি মিনাল আযাব। কোরআন থেকে বলতেছি বন্ধু, হে বন্ধু, আমি তোমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিলেট থেকে এসেছি। আমি তোমার জান্নাতে যাওয়ার পক্ষে কথা বলছি কোরআন থেকে। এই কথা মানো, তুমি জান্নাত পেয়ে যাবার সন্দেহ নাই। এত মানুষ মরেছে, আল্লাহ তোমারে মারে নাই, বুঝতে হবে এখন আল্লাহর ভালোবাসার ভিতরে আছো তুমি, এখনো আল্লাহ দেখছে তুমি ঈমানটা ঠিক আনো কিনা, ঠিক কিনা। মৃত্যুটা এক একটা সিগন্যাল যে মানুষটা চলে গেল, মরে গেল, পড়ে গেল, কবরে চলে গেল। ওটা থেকে শিক্ষা নাও। আমি তো এখনো আছি, তো ওভার টাইম এখনো যায় নাই। আজকের ইমান পরিবর্তনের ঘোষণা দিবা। আজকের দিন থেকে রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এই স্লোগানের উপরে আজ থেকে দিন চলবে। বাতিলের আইনের কাছে নয়, দুনিয়ার নেতা নেত্রীর কাছে নয়। বলবে আল্লাহ রব্বানা আতিহিম বিরফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, উচিত শাস্তি দিবা, কাজ ছোটা করে ফেলেছি, কি করব মালিক বুঝি নাই। তোমার কাছে ছোট্ট একটু আরজি করি, আবদার করি, আল্লাহ দয়া করে তুমি আমারে যে শাস্তি দিবা তার দ্বিগুণ আমারে নেতারে দিও। কারে দিও? কোরআনে নেতা নিয়ে কত আয়াত আছে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, চেহারা যেদিন আগুন দিয়ে জ্বালাই দিবে, ওই দিন আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বাস করে এই নেতার পিছনে আর দৌড়াবো না, মাফ করে দাও। কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, নেতারে বলবো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। তুমি কি আমার পারো আজকে আযাব থেকে, গজব থেকে, আল্লাহর রোশনাল থেকে, শাস্তি থেকে আমার কিছু বাঁচাতে পারো না? কেউ নেতা নেতা জবাব দিবে লাউ হাদানাল্লাহু
لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص সূরা ইব্রাহিম। বলবে কেমনে? আল্লাহ হেদায়েত দিলে তুইও পারতি, আমিও পারতাম, তোর যে গতি আমারও সেই গতি। তবে একটা বুদ্ধি মাথায় আসছে, শোন, আমরা দেখতাম ইমানদাররা যেগুলো জান্নাতে গেছে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে জান্নাতে পাঠাই দিছে, ওগুলো দেখতাম শেষ সাথে উঠে কাঁদে, আয় তুই আর আমি কাঁদতে থাকি। তাফসীরের ভিতরে আছে কান্না জুড়ে দিবি, কান্না কাঁদতে কাঁদতে সামনের জায়গাটা নদী হয়ে ভেসে যাবে। আল্লাহু আকবার। একবার আল্লাহর দিকে তাকাবে, ফেরেশতার দিকে তাকাবে, বিচার করে মাফ করে দেয় কি না, কিন্তু আল্লাহ তাকায় না, ফেরেশতাও তাকায় না। ঝগড়া শুরু করেছে নিজে, এই তোমার জন্য তো আমার এই বিপদ, পারো না, খালি দায়িত্ব নিচ্ছ দুনিয়ায়। দেখো দেখো আমি কি করলাম, আমি কি করলাম, আমার দোষ দরকার, আমি তো শুধু ইল্লা আন দাহাউতুকুম ফাস্তাজাবতুম লি। মঞ্চে দাঁড়ায় বলছিলাম, ভাইয়ের আমার বোনের আমার দলে আসে, সোনার দেশ গর্ব, সোনার দেশ দেব, বিদ্যুৎ দেব, বিচার করব, বেকারদের চাকরি দেব, সব দুনিয়ার জন্য। আমি তো কাউকে বলি নাই আমার দলের কর্মী হলে তোরে জান্নাত দিয়ে দেব। কথাগণ তোরে একটা ভাতাও দিয়েছি, একটা মুক্তিযোদ্ধা কার্ড দিয়েছি, একটা বিজিএফ কার্ড দিয়েছি, তুই যারে যারে সুপারিশ করছো তারে তারে একটা একটা কার্ড দিয়েছি, তোর ছেলের একটা চাকরিও দিয়ে দিয়েছি, কত কিছু সুযোগ সুবিধা ছিল, আমার রাজনীতি ছিল, দুনিয়ার দিয়ে দিছে দুনিয়ায়, আমার দোষ কি? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এর কপাল পোড়া হতভাগারে, আজকে যদি অভিশাপ দিতে আমারে না দিয়ে তুই নিজের উপরে নিজে অভিশাপ দে, কারণ আল্লাহ তোর বিবেক দিচ্ছে, তুই কেন বোঝো নাই, কেন তুই বোঝো না আলেমরা দেখেছিল, কেন শোনো নাই, কেন তুই দিনের কর্মীর কথা মানো নাই। ওই সময় ধরবে ফেরেশতারা, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিঠাবে, আর বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এই কেন জাহান্নামে আসলি, তোর কাছে কি সতর্ক করার জন্য সিলেট থেকে পাঠাই নাই? ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। মনে করছিলাম ওরা গোমরা, আল্লাহ কিছু নাজিল করে নাই, এরা হলো অপরাধী, এই জন্য এদের কথা মানি নাই। অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি কথাটা শুনতাম, বিবেকটা যদি খাটাতাম, এই যুবক একই পোশাক পরেছো, কোরআনের ডাকে হাজির হয়ে গেছো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে কোরআনের ডাকে আখা, দলাদলি করিস না, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আল্লাহর দ্বীন ইসলাম কায়েম কর, ওখানেও দলাদলি করিস না। এ সিলিমপুরের যুবক, আমি তোমাকে বলছি, কোরআন থেকে বলছি, এক ধরনের গেঞ্জি গায়ে দিয়েছো দিনের কাজ করার জন্য, ওই গেঞ্জিটা গায়ে দেওয়ার পরে তোমার কি মনে হয় নাই কোরআনের দপ্তরে আল্লাহ তোমার নামটা লিখে দিয়েছেন? তুমি আর বাতিলের কাতারে যেও না, জালিমদের কাতারে থেকো না, কোরআনের বিরুদ্ধে তুমি চলো না, রাসূলের আদর্শের সৈনিক না হয়ে তোমার যেন মরণ না হয়। তুমি ইসলাম কায়েম করো, ইসলামের জন্য লড়ো, মরে যাও, কোরআনের জন্য লড়ে যাও, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তুমি লড়ে যাও। তুমি 90 যুগের 90 মোরগ হয়ে যাও, তুমি 90 যুগের 90 ইকরামা হয়ে যাও, তুমি 90 যুগের 90 খালিদ বিন ওলীদ হয়ে যাও, তুমি হয়ে যাও আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, তুমি হয়ে যাও অন্ধ সাহাবী উম্মে মাকতুমের মতো, চোখ নাই তারপরেও আল্লাহর কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কার কথা বলছি? অন্ধ সাহাবী উম্মে মাকতুম, চোখ নাই, কোরআনের হাফেজ। বসে আছেন, আবু জাহেল আসছে, উতবা সাহেব আসছে, নামি দামি কাফের কুরাইশরা আসছে, রাসূল সেই দিকে ব্যস্ত। উনি যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ যে আপনার কোরআনের জ্ঞান দিচ্ছে, আমার একটু শিখান না। রাসূল খুবই অসন্তুষ্ট হচ্ছে যে আমি আছি বড় লোক নিয়ে, এখন তুই এসে ঝামেলা কর। কি আর রাসূলুল্লাহ, আমি যে ওই যে আল্লাহ আপনার যে কোরআনের জ্ঞান দিচ্ছে ওখান থেকে আমার একটু শিখান না। একবার, দুইবার, তিনবার রাসূল তাকে ফিরিয়ে দিলেন। মন খারাপ করে উনি রাস্তা বেরিয়েছে। আল্লাহ, কোরআনের শিক্ষা চাইছিলাম, রাসূল ব্যস্ত, টাইম দেয় না। সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুত নাই। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। 16টা আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল দৌড় শুরু করছে, এই উম্মে মাকতুম গেল কই, গেল কই, গেল কই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, আপনি হন্তদন্ত হচ্ছেন কেন, কি হয়েছে? কারে কইন আল্লাহ আমারে ধমকাচ্ছে, ওরে নিয়ে আসো, লেবু দিয়ে শরবত বানা, মধু দিয়ে শরবত বানায় খাওয়াও। সুবহানাল্লাহ। এরপর থেকে যতদিন আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, এই অন্ধ সাহাবীর জন্য আমার বাসায় লেবু আর মধু শরবত রেডি থাকে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, রেডি হও। আমি যাব। আমি? কে বলতেছে? চোখে দেখে কথা কি বুঝতেছেন? অন্তরে প্রেরণা রাখবেন, দিনের তামান্না রাখবেন। মরে তো যাবেনই, কিন্তু এগুলোর থেকে মেসেজটা নিয়ে যান। তিনি বললেন, না, আপনি যাবেন কেমনে, যাওয়া সম্ভব না, আপনি চোখে দেখেন না। রাসূল থেকে পাঠায় নাই, মদিনার দায়িত্ব দিয়ে গেছে, কিন্তু পাঠায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেতে চাইলেন, রাজি না, উনি এলাকা ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার আসছেন মদিনায়, কাদেসিয়ার যুদ্ধে সৈনিক দরকার, তিনি রেডি হয়ে আসছেন, পরনে তার লোহার পোশাক। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। আরে আপনি উম্মে মাকতুম না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, ঠিকই চিনছেন আপনি। তা আপনার এই অবস্থা কেন? আমি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে আসছি। দেখছেন সুবহানাল্লাহর গতি কি? আসলে আপনারা কি, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা সব দিয়ে ভরে যায়। জিকির আজকার কম করেন তো টের পাওয়া যাচ্ছে ময়দানে। না, এই আল্লাহ রাসূল নেন, আবু বকর নেন, আপনি আমার ঝামেলায় ফেলাইয়েন না। আমি যাবো, রেডি হয়ে আসছি, কোনো মাপ নাই, আজকে যাবোই যাবো, আপনি আমার বাধা দিয়ে পারবেন না। সবাই শহীদ হবে, আমি বসে থাকবো কেন? আমিও জান্নাতে যাবো। এমন বায়না ধরছে, আল্লাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা না করে পারলো না। আমার ছোট্ট একটা শখ ছিল, কি কও, যুদ্ধের পতাকাটা আমার কাছে দিয়ে। শুনছেন নি? চোখে দেখেন, চোখে দেখেন, আপনিও তো দেখেন না, দেখেন ওর সাথে মিলাবেন। ওর ইমান আর আমার ইমান কোথায়? জান্নাতে তো সবাই যেতে চায়, খালি কেউ আসেন না রাস্তায়। আমি আর যদি শুনছে নাম ছিলাম একটু, পুলিশ রওনা দিয়েছে মহাদেবপুর থেকে, তো মরে গেছি। ছোটবেলায় খুলনায় একটা মিছিলে নামছিলাম, নারায় তাকবীর তো সেই ছোটবেলা থেকে আমাকে দেওয়া অভ্যাস। সেই খুলনা হাদিস পার্কের কাছে বসে দিয়েছি স্লোগান, পুলিশ এসে ঘিরে ধরছে। আমার কয়েকটা বন্ধু বান্ধব ছিল, কার আগে কে ইমান নিয়ে পালাবে প্রতিযোগিতা। দেখি আমার গাড়ির উপরে লাফ দিয়ে ওয়ালে উঠছে, তিনটা একসাথে, ওয়াল ভেঙে গেছে। কি করলি? করে পুলিশের বাইরে এসে পালানো ভালো। এটা সবসময় আছে, দেখেন না, মান ইমান আল্লাহ রাখে, পালাইয়ে ইজ্জত বাঁচায়। ইমানদার বুক দেয়, বেঈমান পিঠ দেয়। ইমানদার কি দেয়? বেঈমান কি দেয়? ইমানদার আল্লাহর জন্য ফাঁসি রশি নেয়, বেঈমান অজুহাত খুলে পালানোর চেষ্টা করে। উদাহরণ ভুরি ভুরি আছে, আর বেশি দরকার নাই। এইটা কেমনে হবে? আপনি চোখে দেখেন না, যুদ্ধে যাবেন, একটা অনুমতি তাও দিতে মন চায় না, আবার কয়েন পতাকা দিয়েন। অন্যরা বলে, হ্যাঁ তোমার পতাকা দরকার, তুমি আর একদিকে দৌড় মারো, আর এদিকে সবাই যুদ্ধে পরাজিত হই। এই শোন, আমার তো চোখ নাই,
তোরা তো অবস্থা খারাপ দেখলে দৌড় মারবি, আমি ঠিকই দাঁড়াই থাকবো। এই তো জোরে কর না। কিন্তু পতাকা তো তারা দেয় নাই। যুদ্ধ শুরু হয়ে গেল, একদিন 2 দিন খবর নাই, 3 দিনের দিন ভয়াবহ যুদ্ধ। উম্মে মাকতুম পতাকাধারী কোথায়? পতাকা যার হাতে ও কই কই, একটু সামনে দিয়ে, বাম দিকে যাও, সোজা যাও, ডাইনে যাও, পিছনে আরেকটু। ঠিক আছে ঠিক আছে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, লড়াই লড়াই লড়াই, লাশের স্তূপ। উম্মে মাকতুম কই গেল? রাসূলের এত প্রিয় সাহাবী, অন্ধ মানুষ, মুসলমানদের বিজয় আসছে। উম্মে মাকতুম কই? নাই, খুঁজে দেখো কই। খুঁজতে খুঁজতে পাওয়া গেল উম্মে মাকতুমকে, অন্ধ সাহাবী, 80টার উপরে আঘাত সহ্য করে মুসলমানদের যুদ্ধের পতাকাটা শরীরে জড়াইয়া তিনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিন দারাজা। যুদ্ধে তুমি গিয়েছো, দিনের জন্য লড়েছো, জান দিয়েছো, মাল দিয়েছো, আমার আল্লাহ তোমার গৌরব ইজ্জত আরো 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 বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত, ওই পোশাকে কিয়ামত। সুবহানাল্লাহ। সবাই রে বলবে অজুহাত কই, শরীরের অবস্থা, আল্লাহ তোমার জন্য মরছি। হ্যাঁ, আমার জন্য মরছো? মাইরা একটা ভাব দেখাইছো কি মারামারির জন্য আসছিলাম, জয় হয়ে গেছে, আজকের মৃত্যুর জন্য আমি আমি আমার মতো তরবারি না চালাইলে হইতো না। ফুটানি করছো দুনিয়ার জন্য, ভাব তোর কোনো অংশ নাই। এই উম্মে মাকতুম তোমার খবর কি? আল্লাহ আমি তো চোখে দেখি নাই, তো তুমি ওই যে বলছিলা যে যারা জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, তুমি রিজিক তাদের এমনি এমনি দিবা। নবীজি বলেছিলেন ছোট্ট জান্নাতের চড়াই পাখিতে তাদের প্রাণ দিয়ে ঢুকাই দিবে, সব জায়গায় দৌড়াবে, তাদের কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। দিনের রাস্তায় নামছি, কাউরেই দেখি নাই, 2 হাতে তরবারি ছিল, মন মতো যুদ্ধ করছি। আমি অন্ধ মানুষ, কতটুকু পারবো? আল্লাহ আমার হাত পা কেড়ে নিয়েছে, 80টার উপরে আঘাত করেছে, তবুও তোমার দিনের পতাকাকে ছাড়তে দেই নাই। তোমার দিনের পতাকাকে তুলে ধরার জন্য আমি লড়াই করেছি। অন্ধ মানুষ, শরীরের ভিতরে পতাকাটাকে নিয়ে আমি শহীদ হয়ে গেছি, তবুও তোমার দিনের পতাকা বাতিলদের আগুন ধরাতে দেই নাই। সুবহানাল্লাহ। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة। আল্লাহর জন্য তারাই লড়তে পারে, আল্লাহর দ্বীনের জন্য। দুনিয়ার সুযোগ সুবিধা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার আনন্দ ফুর্তি, বউ বাচ্চা, এইগুলো যারা আখিরাতে বিনিময়ে বেচতে পারে, আল্লাহর দ্বীনের মুজাহিদ ওরাই হতে পারে। ঠিক কিনা? আল্লাহ বলবেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আজকের দিন যতই ভয়াবহ, তোর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, জীবনভর কোরআন মেনে কাটিয়েছ। আমি যা বলেছি মেনেছ, যখন বলেছি মেনেছ, যে অবস্থায় বলেছি মেনেছ। আমি আল্লাহ জানি, আমারে খুশি করার জন্য জান দিয়ে লড়েছ, মাল দিয়ে লড়েছ, জীবন বিপন্ন করেছ গোলাম। আমি আল্লাহ ভুলে যাই না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম। তুই জান্নাতে যা বউরে নিয়া, তুই যখন জেলে যাও, বউটা তখন আল্লাহ আল্লাহ করেছে। তুই যখন জেলে যাও, বউটা অপেক্ষা করেছে, রাতের আধারে কেঁদেছে। তোর জন্য সন্তানগুলোরে দিনের মুজাহিদ বানায় দিয়েছে, সংসারে দুঃখগুলো দূর করে দিয়েছে। কম খেয়েছে, বেশি খেয়েছে, শুধু আলহামদুলিল্লাহ বলেছে। শ্বশুর
শাশুড়ি নিয়ে আনন্দে থেকেছে, গরিব আত্মীয় স্বজনরে প্রাণ ভরে খাইয়েছে, অন্তরে হিংসা ছিল না। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও ছিল নেককার নারী, ও ছিল বিনীত নারী, ঝগড়া জাতি ওর মুখেও আসতো না, হিংসুকের অন্তর দাফন করে দিয়েছিল। ওর চোখের চাহনিতে ছিল মায়া, মুখের কথাই ছিল ভালোবাসা, অন্তর জুড়ে ছিল আল্লাহর ভয়। আমি আল্লাহ ওর আচরণে খুশি। তুই যখন জেলে গিয়েছিলি, বউটা তখন ধৈর্য ধরে কোরআন পড়েছে, সন্তানগুলোকে বীরের কাহিনী শুনিয়েছে, দিনের জন্য লড়ার ট্রেনিং দিয়ে দিয়েছে। আমি আল্লাহ বলে চাই নাই, গোলাম চাই নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এ গোলাম রে, তুই তোর প্রাণপ্রিয় বউরে নিয়া মনের আনন্দে জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জয় বলেন আল্লাহু আকবার। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবা, জান্নাতে যারা যাবা, দুই ধরনের মানুষের আদর্শ এক নয়, চিন্তা এক নয়, রাজনীতি এক নয়, লেনদেনে এক নয়, বিয়ার অনুষ্ঠান এক নয়, আকিকার অনুষ্ঠান এক নয়, গানের অনুষ্ঠান এক নয়, এক ধরনের বক্তব্য নয়, এক জাতীয় জীবন নয়, এক জাতীয় খাবার নয়, এক জাতীয় রাজনীতি নয়, এক জাতীয় অর্থনীতি নয়, এক জাতীয় আন্দোলন নয়। আল্লাহর গোলাম যারা আল্লাহর হুকুমের গোলামি করে, শয়তানের গোলাম যারা শয়তানের হুকুমে আন্দোলন করে, আল্লাহর গোলাম যারা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জন্য লড়ে গিয়ে আল্লাহরে খুশি করে জান্নাত কিনে নেয়, শয়তানের গোলাম যারা জীবনের স্বপ্ন সাধনাগুলো শয়তানমুখী করে জাহান্নাম কিনে নেয়। আপনারা কোন দলে যেতে চান? রাজি আছেন? কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ বৃহস্পতিবার, শাবানের মধ্যরাতে, মাহে রমজানের প্রারম্ভে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে যতদিন আমাদেরকে হায়াতে তাইয়্যেবা দিয়ে সুযোগ রেখেছ, তোমাকে রব মেনে, তোমার হুকুম মেনে নিয়ে, রাসূলের আদর্শে, ইসলামের রাস্তায় জান দিয়ে মাল দিয়ে চেষ্টা করব, সাধনা করব, লড়ে যাব। আল্লাহ তুমি আমাদের, আমাদের পরিবার, আমাদের বংশধর দ্বীনের জন্য, জান্নাতের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। অনেকক্ষণ মাশাআল্লাহ বলছেন, ধৈর্য ধরছেন, ভাঙ্গা ভাঙ্গা কথা, তাও দামি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن
هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মালিক প্রিয় জেলা নওগাঁ আয় আল্লাহ এই দামুরহাট সিলিমপুরের ইসলামী যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমি তোমার মুসাফির গোলাম তোমার প্রিয় বান্দা বান্দীদের নিয়ে গভীর রাত্রি পর্যন্ত এখানে সমবেত হয়েছি আল্লাহ আমাদের শব্দ অনুযায়ী আমরা কয়েক ভাই এই মন্ত্র জ্বালা করে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখে মনে হয়েছে আমাদের এই দুনিয়ায় আমাদের চেয়ে বেশি অপরাধী আর কেউ নাই আল্লাহ এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমরা করি নাই জীবনের পথে পথে জীবনের দ্বারে দ্বারে জীবনের পরতে পরতে তামাম অপরাধের বোঝাগুলো নিয়ে তোমার দরবারে ইস্তিগফার পড়েছি আশা নিয়ে ভিক্ষার দুটি হাত আল্লাহ তোমার শাহী দরবারে তুলে দিয়েছি নবীজির রওজা পাকে সালাম জানাইয়া বড় আশা নিয়ে তোমার দরবারে ধর্ণা দিয়েছি আল্লাহ ও মালিক দয়া করে আমাদের জীবনের জানা না জানা গুণগুলো মাফ করে দাও বন্ধুর পাল্লায় পরে শয়তানের ওয়াসওয়াসায় পরে যৌবনের অহংকারে যত অপরাধ করেছি মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো যাওয়ার তো কোনো জায়গা নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই মাহফিলখানা আল্লাহ কবুল করে নাও এর সবটুকু ঈমান নিয়ে যারা মাটির নিচে চলে গেছে আল্লাহ তাদের আরোয়ার করে পৌঁছে দাও কাজ করে আমরা যারা আত্মদেশী মালিক আমাদের প্রাণপ্রিয় মা আমাদের ভালোবাসার বাবা আমাদের একান্ত আপন শাশুড়ি আমাদের প্রিয় ভালোবাসা আমাদের শ্বশুর আমাদের ওস্তাদ যারা দুনিয়া চলে গেছে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ এদের বংশধরদের যারা মৃত তাদের সবাইদের সকলের খবর আজব হারাম করে দাও আয় আল্লাহ আমাদের স্বজন পরিজন যারা সহপাঠী সহযাত্রী সহকর্মী একান্ত শ্রেণীর ছাত্র ছাত্রী যারা যাদের ভিতর থেকে দুনিয়া ছেড়ে অনেকে চলে গেছে আল্লাহ তাদের বংশধরদের মৃতদের আরো আরো করে সব পৌঁছে দাও যাদের নিয়ে কাবাকার তপ করেছি আরাফাতে হাত পেতেছি দেশ বিদেশে যত জায়গায় গিয়েছি যত ভাই দাওয়াত দিয়েছেন 20 বছরের এই মাহফিলের জীবন আল্লাহ যতগুলো মাহফিলের সভাপতি ছিলেন ইন্তেজামিয়া কমিটি ছিলেন যত বাড়িতে ঘুমিয়েছি আশ্রয় নিয়েছি বসেছি যতবার কষ্ট করে রান্না করে হাসি মুখে খাবার তুলে দিয়েছেন যত ভাই পয়সা খরচ করে করে আলেমদের জন্য বাজার করে আল্লাহ কষ্ট করেছে যতগুলো মাহফিলের শ্রোতা নিজেদের মানতের পয়সা কষ্টের পয়সা দান করে মাহফিলখানা বাস্তবায়নের জন্য হাত সহযোগিতার হাত বাড়িয়েছেন ও মালিক এদের ভিতর থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ও মালিক দয়া করে এদের বংশধরদের মৃতদের সহ এদের আরো আর করে মাহফিলের সব তুমি পৌঁছে দাও আল্লাহ যে বংশে বোন দিয়ে দিয়েছি কালা বিয়ে দিয়েছি ফুটু বিয়ে দিয়েছি যে বংশ থেকে ভাবি এনেছি মামি এনেছি চাচি এনেছি ওই বংশধরদের ভিতর থেকে যারা দুনিয়ায় নাই আল্লাহ তুমি তাদের আরো আর করে মাহফিলের সব পৌঁছে দাও কবর আযাব আল্লাহ হারাম করে দাও কবরগুলোরে আল্লাহ তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও আয় আল্লাহ দোয়া চেয়েছি যারা তুমি কবুল করো প্রিয় ভাই আব্দুর রহমানের বাবা ভাইকে ক্ষমা করে দাও প্রিয় বন্ধু আল আমিন মাসুদ শামীম শামসুর
আল্লাহ এরা অসুস্থ, তুমি তোমার দারুল শিফা থেকে আল্লাহ শিফায় আজেলা কামেলা দিয়ে দাও। আল্লাহ আমরা আজ পেতেছি ক্যান্সারের রোগী আছে, স্ট্রোকের রোগী আছে, ব্রেনের টিউমারের রোগী আছে, ডায়াবেটিকের রোগী আছে, কোলেস্টেরলের রোগী আছে, হার্টের রোগী, কিডনির রোগী, চামড়ার রোগী, লিভারের রোগী, আল্লাহ ফুসফুসের রোগী, কিডনির পাথরের রোগী, শরীরে বাত ব্যথকের রোগী আছে। আল্লাহ ইয়া শাফিউল আমরাদ, ইয়া শাফিউল আমরাদ, ইয়া শাফিউল আমরাদ। বছরের পরে বছর অসুস্থ রেখেছ আইয়ুব আলাইহিস সালামকে, তুমি সেই আল্লাহ সুস্থ করে দিয়েছো। সেই আল্লাহ তুমি আজও আছো, অসুস্থদের আল্লাহ তুমি সুস্থ করে দাও। মেডিকেলে আছে, সুস্থ করে দাও। বিছানায় বসে ডাকে, তোমারে ডাকে, আল্লাহ তুমি শেফায়ে আজেলা কামেলা দিয়ে দাও। কোন ডাক্তারের কাছে যাবে, কোন ঔষধ খেলে ভালো হবে, আল্লাহ ডাক্তার ঔষধ তুমি চিনিয়ে দাও। ও মালিক, মুসাফিরের দোয়া তুমি শূন্য হাতে ফিরিয়ে দিও না, আলেমদের দোয়া তুমি ফিরিয়ে দিও না। তোমার হাজী সাহেবদের দোয়া, তাবলীগ জামাতের চিল্লা দেওয়া ভাইদের দোয়া, পীর সাহেবের মুরিদানদের দোয়া, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দোয়া ফিরিয়ে দিও না। মা খাদিজা, মা আয়েশা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিও না। যে আমল করলে তুমি খুশি হও, যে পথে চললে তুমি খুশি হও, যে আমলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ আমাদের জীবনে সেই আমল তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। ও মালিক, ছোট্ট ছোট্ট সোনামণির হাত পেতেছে, শূন্য হাতে ফিরিয়ে দিও না। তুমি তো যুবকদের ভালোবাসো, বৃদ্ধদের চাওয়াকে তুমি আল্লাহ ফিরিয়ে দিতে পারো না। আল্লাহ এই মুহূর্তে আমাদের নিষ্পাপ হিসাবে ঘোষণা দাও। আল্লাহ মোনাজাত কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। করোনায় কত রোগ মেরেছ আমাদের মারণায়, করোনায় কত মানুষ চলে গেছে আমাদের বাঁচিয়ে রেখেছো, অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেছে আমাদের বাঁচিয়ে রেখেছো, অসুস্থ হয়ে কত মানুষ চলে গেছে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। যেহেতু বরকত দিয়ে হায়াত দিয়েছো, আমাদের মাফ করো আল্লাহ, আমাদের সন্তানদের মাফ করো আল্লাহ, আমাদের স্ত্রী স্বজন পরিজনদের হেফাজত করো, সকল খারাপি থেকে, অনিষ্ট থেকে, চরিত্রের ধ্বংস থেকে, লাবাতার থেকে, সমকামী থেকে, বিবাদ থেকে, আরাম খাওয়ার থেকে, হক নষ্ট থেকে, তোমার হক বান্দার হক নষ্ট থেকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের চরিত্র ভালো করে দাও, সংসার আলোকিত করার মতো ধৈর্য দাও। বিয়ে হয়েছে আল্লাহ কবুল করো, মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও, ছেলে মেয়েটার নাই আল্লাহ সর্বাঙ্গ সুন্দর একটা পরেজের একটা সন্তান দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সবনকে হেফাজত করো, দুনিয়া আসার পর সহজ করে দাও। যে বোন সন্তান ধারণ করতে পারেন আল্লাহ সক্ষম করে দাও, যে ভাই বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে আল্লাহ সক্ষম করে দাও। আল্লাহ যার সন্তান দুনিয়া এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুন্নাতে ফিরিয়ে দিও না। বিদেশ যাওয়ার নিয়ত করেছে কবুল করো, বিদেশ গিয়ে বিপদে আছে সাহায্য করো, উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করো, কারাগারে চলে গেছে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আয় রোজগারের পথ খুলে দাও, বেকারদের উত্তম কর্মসংস্থান দাও। আয় আল্লাহ অনেকে নতুন সংসার করার স্বপ্ন দেখছে, আল্লাহ নেককার পরিবার কবুল করো, নেক সন্তান কবুল করো। ব্যবসায়ীদের হালাল ব্যবসায় বরকত দাও, কৃষকদের কৃষি পণ্যে বরকত দাও, শরীরকে সুস্থ করো। আল্লাহ তুমি আমাদের বজ্রপাতে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না, ডাকাত চোর ডাকাত ছিনতাইকারী হাইজাকারদের কবলে বিপন্ন করো না।
আয় আল্লাহ বিদ্যুতের তারে জড়িয়ে মেরো না, জালিমের জুলুমে মেরো না আল্লাহ, অপঘাতে দুর্ঘটনায় মেরো না আল্লাহ। আল্লাহ মরণ তো হবে জানি, তোমার খুশি মতো, তোমার রেজবন্দি হাসিলের মতো, তোমার ভালোবাসা পাওয়ার মতো মরণ আল্লাহ আমাদের কবুল করে নিও। আয় আল্লাহ মালিক, কত বছর আগে মানুষ টাকা পয়সা জমা দিয়েছে হজে যাওয়ার জন্য। আল্লাহ অনেকে না গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মকবুল হজের সব দাও। যারা যাওয়ার নিয়ত করেছে আল্লাহ কবুল করে না। আল্লাহ মালিক তুমি কবুল করো। আমার ভাই ডক্টর মোহাম্মদ আতর রহমান, আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক, আল্লাহ এদের দায়ী হিসেবে কবুল করো, অন্তরে খুলুসিয়াত দাও। তুমি যারে সম্মান দিয়েছো সম্মান আরো বাড়িয়ে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ মোহাম্মদ আজহার আলী মন্ডল, এলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, তুমি তোমার গোলামের ভালো কাজটুকু কবুল করো, খারাপ কাজ থেকে সংশোধন করে দাও। প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, আল্লাহ ভালো কাজের জন্য তুমি তার জীবনটা কবুল করো, নেকের সাথে হকের সাথে দায়িত্ব পালন করার জন্য কবুল করো। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মোহাম্মদ ওসমান গনি মন্ডল, মুহতারাম মুকাররম চেয়ারম্যান, আল্লাহ সুযোগ করে তোমার গোলামকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও। পুরো জিন্দেগিটা আল্লাহ প্রত্যেকটা কাজ ইবাদতের নিয়তে করার তৌফিক দাও। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, সকল খারাপ থেকে বাঁচিয়ে দাও। যে জিয়ার নিয়তে হাত পেতেছি কবুল করো, বউকে তুমি কবুল করো, সন্তানকে কবুল করো, স্বজন পরিজনকে কবুল করো, এই মাহফিল খানাকে কবুল করো, যুবকদের কবুল করো। যারা কষ্ট করেছেন, মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন, প্যান্ডেল সাজিয়েছেন, যারা কষ্ট করে এসেছেন বসেছেন, আল্লাহ কবুল করো। মায়ের কোলে সন্তান ঘুমিয়ে গেছে, আল্লাহ এই সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে বাপ মায়ের অন্তর শীতল করা সন্তান হিসেবে কবুল করো। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত করায় দাও, সন্তানগুলোর নেককার বানায় দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।